আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সকলে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কাঁকরোলের রেসিপি নিয়ে, আলু দিয়ে ভাজি। আমি যা দেখালাম সেটা কাঁকরোল ছিল, মিহি করে কেটেছি, আর এইখানে মিহি করে আমি আলু ভাজি কেটেছি। এখন এসব সমস্ত আমি একসঙ্গে মিলিয়ে নিব, কাঁকরোল এবং আলুকে। আর এসবকে সুন্দরভাবে ধুয়ে নিব 4-5 বার। ফ্রেন্ড, আপনাদেরকে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন আর লাইক কমেন্ট করে দিয়েন। যদি আপনাদেরকে বুঝতে ভুল হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েন, আমি ভালো করে বুঝিয়ে দিব। এই তো পরিষ্কার পানি দিয়ে আমি 4-5 বার ধুয়ে নিব এভাবে করে। এখানে মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি, আর এই রেসিপিতে বেশি মশলাপাতি লাগে না। তা আমি ধোয়া সবজিগুলোতে সবগুলো ঢেলে দিলাম। আর আপনারা নিজের পরিমাণ মতো ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, সমস্যা নেই। আর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। তারপর এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং এসবকে এখন ভালো করে হাত থেকে মেখিয়ে নিব। আর যতই হাত থেকে মাখবো ততই ভালো স্বাদ। আপনারা এভাবে করে হাত থেকে ঝটপট করে মেখে রান্না করতে পারেন। আর আমার চ্যানেলে সব সময় ঘরোয়া রেসিপি থাকে, আপনারা প্লিজ এভাবে করে ট্রাই করতে পারেন। শর্টকাটে ভালো রেসিপি আমার চ্যানেলে থাকে। এই তো আমি ভালো করে করে একদম মেখে নিচ্ছি। এই তো আমি হাত থেকে ভালো করে মেখে নিয়েছি, আর দেখুন পানিও ছেড়ে দিয়েছে। এখন আমি সবগুলো একসঙ্গে ভালো করে বসিয়ে দিব। আর এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। বেশি পানি দিতে যাবেন না, নাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে। আপনারা নিজের পরিমাণ মতো আন্দাজ করে পানি দিয়ে দিবেন। আর দেশি আলু থাকলে একটু বেশি পানি দিবেন। এই তো এখন আমি চুলাতে বসিয়ে দিব। এই তো আমি 4-5 মিনিট পর এখন একবার নেড়ে দিচ্ছি। এটা আমার ফার্স্ট টাইম নেড়ে দিচ্ছি আমি। এই তো এখানে আমি এখন দ্বিতীয় টাইম নেড়ে দিব। আর এখন দেখুন অনেকটা পানি টেনে গেছে। আর হালকা হাতে নেড়ে নেড়ে দিতে হবে, বেশি জোরে জোরে নাড়া যাবে না, নাহলে সবগুলো ভেঙে যাবে। এই তো আমি তৃতীয়বার এসে নেড়ে দিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন পানিগুলো টেনে গেছে। আর যতটুক পানি আছে আপনারা মাঝখানে একটু গর্ত করে দিবেন, পানিটা টেনে যাবে। কারণ একটু হলে পানি থেকে যায় আর ভাজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এভাবে করে পানিটা টেনে যাবে তাড়াতাড়ি, তাহলে আপনারা ভালো করে হালকা হালকা করে ভেজে নিতে পারবেন। এই তো আমার পানিগুলো টেনে গেছে। এখন হালকা হালকা করে আমি ভেজে নিব, আর বেশি জোরে জোরে কিন্তু নাড়া যাবে না, আমি বারবার বলতেছি। কাঁকরোল ভাজি অনেক কেউ খেতে পছন্দ করেন না, আর অনেক কেউ অনেক পছন্দ করেন। আর আপনারা যারা পছন্দ করেন না তারা এইভাবে করে একবার বাসায় ট্রাই করবেন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই তো আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই সময় আঁচটি একদম হালকা রাখতে হবে, জোরে রাখা যাবে না, না হলে খুব তাড়াতাড়ি করে বসে বসে যাবে।
আর হালকা আছে এভাবে করে হালকা হালকা করে ভেজে নিব। ফ্রেন্ডস, আমি আবারও বলে দিচ্ছি, এটা আমার প্রথম চ্যানেল, নতুন চ্যানেল। আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আশা করি আমার রেসিপিগুলো আপনাকে ভালো লাগবে আর আপনারা সকলে আমার সঙ্গে থাকবেন। এই তো আমার ভাজিটি রান্না হয়ে গেছে। আপনাদেরকে ভালো লাগলে অসংখ্য ধন্যবাদ।